আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে এই আয়াতে দুটি মেসেজ দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমরা যারা ঈমানদার আমাদেরকে ডাকলেন কে? এটা বড় সুনসিব। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা যালামু, ইয়া আইয়ুহাল্লাযীনা ফাসাকু, এরকম কোন আয়াত কোরআনে আছে নাকি? এই জমিনে কাফের আছে কিনা? কিন্তু আল্লাহ কাফেরদেরকে ডাক দিছে, হে কাফেরেরা। জমিনে ফাসেক আছে কিনা? কোথাও বলছে হে ফাসেকেরা। এই জমিনে জালেম আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা যালামু, ও জালেমেরা শোনো, এরকম ডাক দিছে নাকি? এই যে আমার সামনে আপনারা অনেকে বসে আছেন, আপনাদের এলাকার এমপি মহোদয় সবাই মোবাইলে কল দেয়। সবাইকে এমপি সাহেবের কল পান? ভিআইপি লোক সবাইকে কল দেয় না। কল দেওয়ারও প্রটোকল আছে। একজন টিউনু সাহেব চাইলেও সচিবকে কল দিতে পারবে না। একজন সচিব প্রধানমন্ত্রীকে সরাসরি কল দিতে পারে না। অনুমতি নিতে হয়, প্রটোকল রক্ষা করতে হয়। একজন ওসি সাহেব চাইলেও ডিআইজি কে আইজি কে সরাসরি কল দিতে পারে না। এগুলো প্রটোকলের মাঝে যায় না। তবে পার্সোনাল সম্পর্ক থাকলে ভিন্ন কথা। কল দেওয়ার কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, কিছু প্রটোকল আছে। ওসি সাহেবের কোনো প্রয়োজন হলে তিনি এএসপি কে জানাবেন, এসপি সাহেবকে জানাবেন। এবার ওই বিষয়টা তিনি প্রয়োজন মনে করলে ডিআইজি কে জানাবেন, তিনি প্রয়োজন মনে করলে আইজি কে জানাবেন, তিনি প্রয়োজন মনে করলে স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু উপর থেকে যদি কল আসে তাহলে ভিন্ন কথা। প্রধানমন্ত্রী নিজে যদি প্রয়োজন মনে করেন কোন এমপিকেও তিনি সরাসরি কল দিতে পারেন, ইউনিয়নের চেয়ারম্যানরাও পারেন। তিনি যদি মনে করেন আমি দিমু, কিন্তু নরমালি তিনি ইউনিয়নের চেয়ারম্যানকে কল দেন না। কলের একটা প্রটোকল আছে। এই জমিনে জালেমের অভাব নাই, কিন্তু আল্লাহ জালেম বলে কাউকে আহ্বান করেন না। এই জমিনে কাফের আছে, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন না। কিন্তু মুমিনদেরকে লক্ষ্য করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কোরআনে বারবার আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন আমাদেরকে বারবার ডাক দেন, কল দেন কে? কোনো কারণে যদি আপনার এলাকার এমপি সাহেব আপনাকে কল দেয়, যেদিন রাতের বেলা এমপি সাহেবের মোবাইল থেকে কল আসছে, আপনি কল রিসিভ করলেন, আপনি চিনেন না নাম্বার, অপরিচিত নাম্বার, কল আসলো, আপনি হয়তো ঠিকঠাক মতো সালামটাও দেন নাই, মোট বেশি ভালো না, তাই মাঝে মাঝে মানুষ মোবাইল হাতে নিয়ে কয় হ্যালো। যদিও এইভাবে হ্যালো বলা কি নয়, ঠিক না। আসসালামু কাবলাল কালাম। ইসলাম আমাদেরকে শিখিয়েছে কালাম আগে না সালাম আগে? কালাম শব্দের অর্থ হলো কথা। আমরা আগে কথা বলবো না আগে সালাম দেব? মান বাদা বিসসালামি ফাকাদ বারিআ মিনাল কিবর। হাদিসে পাওয়া যায় যে প্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায়। এজন্য মুসলমান আগে সালাম দেয়।
মোট বেশি ভালো না আজকে, মন খারাপ অথবা কিছুটা ঘুম ঘুম ভাব, শুয়ে আছেন, ঘুমে ধরে নাই, এর মাঝে মোবাইলে রিং আইছে। এই জন্য সালাম টালাম না দিয়া মোবাইলটা হাতে নিয়ে কয় হ্যালো। অপর প্রান্ত থেকে আপনারে বলল আমি অমক বলছি। এমপি সাহেবের নাম শোনার সাথে সাথে চোখে ঘুম আছে না দৌড় মারছে? শুয়ে আছেন না উঠটা বইয়া গেছেন? সালাম কি এবার নতুন কইরা আবার শুরু হইব নি? আসসালামু আলাইকুম স্যার, স্যার স্যার আমনে। ও প্রিয় ভাই, আপনি এবার এমপির কল পায় আপনি হয়ে গেলেন একবারে ফুরফুরা, বসে গেলেন, বসে আপনি স্যার আমারে আপনি কল দিছেন, আমি ধন্য। স্যার আপনি কেন কল দিছেন? এবার উনি বলল এই কারণে। 2-4 মিনিট কথা হলো, কথা শেষ, কেটে দিল ফোন। বলেন তো পরের দিন চা দোকানে যাইয়া ওই বেডা আলাপ করার সম্ভাবনা আছে না? না, ফোনটা রাইকে তো বউরে কইব এই কেডা কল দিছে জানোনি? কইব না? বউ তো কইব তোমারে কেডা কল দেয় আমি বুঝি না। কি কি বোঝো? এমপি সাহেব কল দিছে। ওরে বাবা রে বাবা, কও কি? তুমি আবার ভিআইপি হইলা কবে? তুমি না চিনো না আমার এমপি সাহেব? সকালবেলায় চা দোকান গরম কইরা ফেলবে, পাবলিক রে জানাইয়া বুঝাইয়া দেবে আমার সাথে রিলেশন কার। সাবধানে কথা কইস, আমারে কেডা কল দেয়? বাহ, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার সচিব, দুনিয়ার ভিআইপি কল দিলে তুমি যদি গর্ববোধ করো, আকাশের মালিক জমিনের মালিক তোমাকে মোমেন বলে ডাকছে, মোমেন হিসাবে গর্ববোধ করা দরকার আছে না নাই? আমার আল্লাহ আমাকে মোমেন বলে ডাকে। যার ইমান নাই হে গর্ববোধ কি করব? ওর তো আগা মাথাই নাই, সে বুঝবে নাই ডাকের মর্ম কি। যে ইমানদার আল্লাহ যদি ডাকে, আল্লাহর ডাকে সাড়া দেয়া দরকার আছে কিনা? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে যারা দুনিয়াতে মুমিন আছে সবাইকে ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। এটা বলার পরে দুটি মেসেজ দিল। 1 নাম্বার, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, মোমেন হলে চলবে না, মোমেন দাবি করলে চলবে না। আমি আল্লাহর অর্ডার, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করতে শিখো। হে মোমেনেরা, তোমরা ভয় করবে কাকে? দয়া করে কথা বলতে হবে, সবাই বলুন আমরা ভয় করব কাকে? মোমেন মুত্তাকি হও। যেইভাবে ভয় করা উচিত ওইভাবে আল্লাহকে ভয় করতে শিখো। এবার দ্বিতীয় মেসেজ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরের মেসেজ হলো, দেখো মোমেন দাবি করলেই হবে না, মোমেন হওয়ার পরে অবশ্যই তোমাকে মুসলিম হতেই হবে। উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে পরিপূর্ণ ঢোকো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। আয়াতের মাঝে কয়টা মেসেজ? মাশাআল্লাহ, আজ কিন্তু বাড়ি পর্যন্ত নিয়েন। কথা বললে কথাগুলো কলিজার মাঝে গাঁথবে। তাই যা বুঝলেন ফিডব্যাক দিয়েন। ওয়াজ হয়েছে অনেক বালা, হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে। এমন কিছু হুজুর তো আছে ওয়াজের মাঝে শুধু হাসায়, তা আপনি হাসলেন। আবার কিছু হুজুর আছে খুব কাঁদায়, মাশাআল্লাহ, তালে তালে আপনিও কাঁদলেন। যাওয়ার সময় নাতি দাদারে জিগায়, দাদা আমারও তো ওয়াজে আনলা আজকে, কেমন ওয়াজ হইল বলো তো, মন্তব্য করো। দাদা কয় হেভি ওয়াজ হয়েছে। হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেছে, কানতে কানতে দাড়ি ভিজাই লাইছি। কয় হুজুরে কি ওয়াজ করছে? কয় মনে নেই। ওয়াজ শুনছে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যাওয়ার সময় কিচ্ছু মনে নাই। এটা কি ওয়াজ শুনলেন না আওয়াজ শুনলেন? কি লাভ হইল?
এই জন্য যা শুনবেন মনোযোগ দিয়ে শুনুন, অল্প শুনুন, অল্পই মনে রাখুন। রফিকুল্লাহ আফসারী ভাই নিশ্চয়ই অনেকগুলো জরুরি কথা বলেছে। ইসমাইল হুজুর তো অনন্য বক্তা, কিতাবি আলেম। ক্লাসের ছাত্রদেরকে যিনি বুখারী পড়ায়, আপনাদের এটা সৌভাগ্য। বাংলাদেশের এই মাহফিলের সিস্টেমটার কারণে যারা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর সিগনেচারটা জানে না, এমন মূর্খ লোকেরাও মাহফিলে আসার কারণে তারা বুখারীর উস্তাদের ক্লাস মাহফিলে পেয়ে যায়, ঠিক কিনা? এই মাহফিলের সিস্টেমটা ভালো না খারাপ? চমৎকার, চমৎকার। যদিও কিছু লোকেরা নিন্দা করে, বলে যে না মাহফিলটা বিল করে লাভ কি। আমি বলি না রে ভাই, কিছু নেগেটিভ দিক আছে। আলেম ওলামারা মাহফিলে এসে একজন আরেকজনের বিরুদ্ধে গালিগালাজ করে, কাফের ফতুয়া দেয়, কুৎসা রটনা করে, মাহফিলকে কেন্দ্র করে কিছু নেগেটিভ প্রচারণা আছে। এরপরও আমি বলবো, মাথা ব্যথা হলে কি মানুষ মাথা কাটে না মাথার চিকিৎসা করে? মাহফিল নিয়ে যে সমস্ত নেগেটিভ দিকগুলো আছে আমরা সেগুলো পরিশুদ্ধ করব, সেগুলো সংশোধন করব, কিন্তু মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না। মাহফিল থাকার কারণেই ইসমাইল হুজুরের মতো মুহাদ্দিসের ক্লাস আপনারাও পেয়ে যাচ্ছেন, ঠিক না? উনার ক্লাসে যেতে তো ফাজল পাস করা লাগে, উনার বুখারীর ক্লাসে বসতে তো ফাজিল পাস করা লাগে, জামাতে উলা কমপ্লিট করা লাগে। আপনি চাইলেও কিন্তু উনার মাদ্রাসা গিয়ে উনার ক্লাসে ঢুকতে পারবেন না, আপনাকে প্রতিষ্ঠান এলাও করবে না। কোন রিক্সাওয়ালা যদি, কোন ঠেলাওয়ালা, কোন লোক, কোন ভদ্রলোক একজন বাজার থেকে যাচ্ছে, উনি মাদ্রাসার পাশ দিয়ে যাইয়া অফিসে যদি প্রিন্সিপাল রেখে, হুজুর এই মাদ্রাসায় কি আপনারা কোরআন হাদিস পড়ান? হুজুর কবে হ্যাঁ পড়াই তো। তাহলে আমি বড় ক্লাস কোন না? বড় ক্লাস টাইটেল, আমি এখানে একটু ভর্তি হবো, ফরমু। প্রিন্সিপাল কবে আইয়েন যান বসেন পড়েন, নাকি বলবো আপনি বাড়ি কই, ফাজল ফাঁস করছেন করতে, আলেম করতে জিগাইব না? যদি আমি কিছু পাস মাস করছি না তো কবো জানগা মুক্তব্য ভর্তি হনগা। ইসমাইল হুজুরদের মতো আলেমকে আপনি নাগালেও পেতেন না যদি মাহফিলের সিস্টেমটা না থাকতো। এই সিস্টেম থাকার কারণে উনি যে ওয়াজগুলো এতক্ষণ করলেন, এক একটা কথা মণিমুক্তার মতো দামি, ঠিক না? জরুরি অনেক কথা তিনি বলেছেন, আপনারা শুনেছেন। উনার অনেক আলোচনা করে বসে বসে আমিও শুনেছি, কারণ আমি যখন আসছি হুজুর তখন মাত্র খুতবা দিয়ে ওয়াজ শুরু করছে, সারাটাই শুনেছি। যদিও হয়তো ঘর থেকে তেমন মনোযোগ দিয়ে শুনতে পারিনি, অনেক কথাই কানে গেছে।